কাঁধের উপর ভর করে ভারসাম্য বজায় রেখে হাঁটা। এটি কেবল শরীরের শক্তি ও নিয়ন্ত্রণের প্রদর্শন নয়, বরং শরীর ও মনের জন্য অনেক উপকারিতা রয়েছে। নিচে এর গুরুত্বগুলো তুলে ধরা হলো। যেমন শক্তি বৃদ্ধি, কাঁধ, বাহু, কবজি ও উপরের দেহাংশের পেশিকে শক্তিশালী করে, কোর মাংসপেশি দৃঢ় হয়। ভারসাম্য ও সমন্বয়, শরীরের ভারসাম্য ধরে রাখার ক্ষমতা বাড়ে, স্নায়ুতন্ত্র ও পেশির সমন্বয় উন্নত হয়। মনোযোগ ও একাগ্রতা, প্রতিটি পদক্ষেপে গভীর মনোযোগ দরকার হয়, মানসিক স্থিরতা ও ফোকাস বৃদ্ধি করে। হলাসন। হলাসন মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, পরিপাকতন্ত্র উন্নত করে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে, স্নায়ুতন্ত্রকে শান্ত করে, রক্ত সঞ্চালন বাড়ায়, অভ্যন্তরীণ অঙ্গকে ম্যাসাজ করে। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে দেখছি চক্রাসন। চক্রাসন শক্তি ও স্টামিনা বৃদ্ধি করে, মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়, হৃৎপিণ্ড ও ফুসফুসকে সক্রিয় করে, নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে তোলে, শরীরের এনার্জি বাড়ায়, অন্তঃস্রাবী গ্রন্থিকে উদ্দীপ্ত করে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আপনারা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন তা শীর্ষাসন ও চক্রাসন দিয়ে সাজানো হয়েছে। শীর্ষাসনের উপকারিতার মধ্যে রয়েছে এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্মৃতিশক্তি, মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে, মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদ কমাতে সাহায্য করে। এখানে আমরা বিভিন্ন ধরনের পদ্মাসন দিয়ে সাজানো হয়েছে। পদ্মাসনের উপকারিতা হলো ধ্যান ও একাগ্রতার জন্য উপযোগী, মনোযোগ, ধৈর্য ও মানসিক স্থিরতা বাড়ায়, শরীরকে স্থির ও ভারসাম্যপূর্ণ করে মেরুদণ্ড সোজা থাকে, ভঙ্গি সুন্দর হয়, শরীরের অস্থিরতা, অপ্রয়োজনীয় নাড়াচাড়া কমায়। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেখানে নেক স্ট্রেচিং ও বজ্রাসন ব্যবহার করা হয়েছে। বজ্রাসনের উপকারিতার মধ্যে রয়েছে এটি বাহু ও কাঁধ শক্তিশালী করে, হাত, কাঁধ ও শক্তির পেশি শক্তিশালী হয়, উপরের অংশের সহনশীলতা বাড়ে, কোর মাংসপেশি দৃঢ় হয়, পেট ও কোমরের পেশি সক্রিয় হয়। এই পর্যায়ে আপনারা দেখছেন শীর্ষাসন ও বীরভদ্রাসন ব্যবহার করে প্রদর্শিত একটি ডিসপ্লে। বীরভদ্রাসনের উপকারিতার মধ্যে রয়েছে এটি পা ও নিতম্বকে শক্তিশালী করে, পায়ের সহনশীলতা ও ভারসাম্য বৃদ্ধি পায়। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা দেখছি পিরামিড ডিসপ্লে। অংশগ্রহণ করে নটর ডেম কলেজে ভর্তি হয়েছি। নিয়মিত কুইজ, ল্যাব, পড়াশোনার এত চাপ, এত পড়ি তবু কোনো পড়াই যেন মনে রাখতে পারি না, সব কিছুই ভুলে যাই। পড়া শেষ হতে না হতে যেন ভুলে যাওয়া শুরু হয়। কি 27 ব্যাচের নবীন নবাগত বন্ধুগণ, তোমাদের এই সমস্যা আছে না? নটর ডেম কলেজে আসছো, AK-47 এর মতো কথা বলা চাই, আছে? কম বেশি আমাদের সবারই এই সমস্যা আছে। এখানে নটর ডেম যোগা মেডিটেশন ক্লাবের কিছু সদস্য যোগ অভ্যাস করছে, চলো দেখি এর কোনো সমাধান তাদের কাছে আছে কিনা। আচ্ছা ভাই, আপনাদের কি জানা আছে কোন ধরনের যোগাভ্যাস নিয়মিত অনুশীলন করলে মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায়? আছে, অবশ্যই আছে। নিয়মিত যোগাভ্যাস করলে সকল সমস্যারই সমাধান আছে। যোগা শুধুমাত্র একটি এক্সারসাইজ নয়, যোগা ইজ এ লাইফস্টাইল। প্রথমত শীর্ষাসন বা হেড স্ট্যান্ড। হেড স্ট্যান্ড বা শীর্ষাসন
প্রতিনিয়ত এবং নিয়মতান্ত্রিকভাবে করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, গোমুখাসন বা কাউ পোশ্চার। গোমুখাসন বা কাউ পোশ্চার নিয়মিত অভ্যাস করলে মনোযোগ বৃদ্ধি পায়। এভাবে আরও অনেক ধরনের যোগা পোশ্চার নিয়মিত প্র্যাকটিস করলে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। শারীরিক এবং মানসিক বিকাশ লাভের জন্য প্রতিনিয়ত যোগা প্র্যাকটিস করা প্রয়োজন। এজন্যই রয়েছে নটর ডেম যোগা অ্যান্ড মেডিটেশন ক্লাব। থ্যাংক ইউ।